আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছেন। 25 জনের পূর্ণমন্ত্রী, 24 জনের প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান আছেন। এই যে মন্ত্রী পরিষদ গঠিত হলো, এই মন্ত্রী পরিষদটি আসলে কেমন হলো, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। আলোচনার প্রথমে যে বিষয়টি বলতে চাই যে এই মন্ত্রী পরিষদ নিয়ে প্রথমে একটি বিতর্ক শুরু হয়েছে। সেই বিতর্কটি হলো ডক্টর খলিলুর রহমান, যিনি রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। এই খলিলুর রহমান এখন জনাব তারেক রহমানের মন্ত্রী পরিষদে টেকনোক্রেট কোঠায় তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক দেখছি। প্রধানত যারা বিএনপির পক্ষে এতদিন কথা বলেছেন, যেমন মাসুদ কামালের কথা বলতে পারি, জাহিদুল হকের কথা বলতে পারি, অথবা পান্নার কথা বলতে পারি, অথবা আপনার জিল্লুর রহমানের কথা বলতে পারি, তারা কিন্তু এই বিষয়টি কোনোভাবেই পজিটিভলি দেখছে না। যদি তাদের মধ্য থেকে একজনকে হয়তো এই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিতেন, তাহলে এই বিষয়টি হয়তো দেখতে সুন্দর দেখা যেত। কিন্তু তারা, আমি দেখলাম যে কোনোভাবেই এই বিষয়টি মানতে পারছেন না। এখন আবার তারা নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে ডিপ স্টেট কাজ করেছে বাংলাদেশে, এখন তারেক রহমান সেই ডিপ স্টেটের কবলে পড়েছেন। সেই জন্য ডক্টর খলিলুর রহমানকে তারা জনাব তারেক রহমান মন্ত্রী পরিষদে রাখতে হয়েছে, এরকম একটি তথ্য তারা সামনে আনার চেষ্টা করেছেন। যাই হোক, নিন্দুকেরা অনেক কথাই বলবে, সেই কথায় আসলে কান দেওয়ার কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। আমি মনে করি জনাব তারেক রহমান, আমরা যারা প্রেডিক্ট করেছিলাম, আমরা যারা চিন্তা ভাবনা করেছিলাম কে কি মন্ত্রী পাবেন বা যে বিষয়গুলো আলোচনায় ছিল, সব আলোচনা ছাপিয়ে হয়তো 2-4 জন মিলেছে, তার অধিকাংশই কিন্তু জনাব তারেক রহমান নতুনত্ব এনেছেন বলেই আমার মনে হয়। যদি আমরা প্রথমে দেখি, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু দলের মহাসচিব হিসেবে তার যে মূল্যায়ন, সেটা জনাব তারেক রহমান করেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী, তার কথা আগে শুনছিলাম যে তিনি পররাষ্ট্রমন্ত্রী হবেন, তো সেই জায়গায় তিনি পররাষ্ট্রমন্ত্রী পাননি, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছেন, এই বিষয়টি আমরা আগেই জেনেছিলাম। যে ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ জ্বালানি খনিজ মন্ত্রণালয় পেয়েছেন। হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন। আমরা আগে শুনেছিলাম যে এই যে একজনকে পাগলা বলে, সে আবার খুব খেপে যায়, তিনি পাবেন। তো সেই জায়গায় হাফিজউদ্দিন সাহেব পেয়েছেন। এটা অত্যন্ত ভালো একটা কাজ হয়েছে। বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তিনি কিন্তু কাজ করেছেন। আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় পেয়েছেন। জাহিদ বেগম জিয়ার যিনি চিকিৎসক ছিলেন, আপনারা জানেন যে উনি ভালো একজন মানুষ এবং স্বচ্ছ পরিচ্ছন্ন মানুষ, শিক্ষিত মানুষ। ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন টেকনোক্রেট ক্ষমতায়, তাকেও অভিনন্দন জানায়। খুবই ভালো চয়েস করেছেন, কারণ ডক্টর খলিলুর রহমানের সাথে আন্তর্জাতিক যোগাযোগ অন্য যে কারো চাইতে বেশি। আব্দুল্লাহ আল মিন্টু একজন শিল্পপতি, যদিও তার বিরুদ্ধে ঋণ খেলাপের একটা অভিযোগ আছে, তারপরেও তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পেয়েছেন। যেহেতু তিনি একজন ব্যবসায়ী, তো তাকে ব্যবসা রিলেটেড কিছু দেয়নি, এই জন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ব্যবসা রিলেটেড কোনো মন্ত্রণালয় পেতেন, সেই জায়গায় কিন্তু একটা সন্দেহ আসতো। কাজী শাহ মোয়াজ্জম হোসেন কায়কোবাদ আমাদের কুমিল্লার ধর্ম মন্ত্রণালয় পেয়েছেন। মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয় পেয়েছেন। নিতা রায় চৌধুরী সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন। খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য মন্ত্রণালয় পেয়েছেন। আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পেয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জহিরুদ্দিন স্বপন বিএনপির এই যে সংবাদ মাধ্যম বা এই বিষয়গুলো তিনি দেখাশোনা করতেন, তো তাকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দিয়েছেন। মোহাম্মদ আমিরুল রশিদ কৃষি মন্ত্রণালয়, মৎস্য উৎপাদন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয় পেয়েছেন। আফরোজা খানম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। শহীদুদ্দিন চৌধুরী এনি পানি সম্পদ মন্ত্রণালয় পেয়েছে, এনি পেয়েছেন। দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পেয়েছেন। মোহাম্মদ আসাদুজ্জামান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, তিনি আপনারা জানেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি ছিলেন সেই জায়গায় অ্যাটর্নি জেনারেল হিসাবে। জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ে, তার বিষয়ে আমরা আগে জানতাম। এসনারক মিলন শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও প্রশিক্ষা মন্ত্রণালয়।
সর্দার মোহাম্মদ শাখত হোসেন বকুল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ফকির মাহবুব আনাম ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়। আচ্ছা, শেখ রবিউল আলম সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। এই রবিউল আলম হচ্ছেন ঢাকা 10 আসনের, তার বিরুদ্ধে কিছু বিতর্ক আছে। তো সব কিছু মিলিয়ে খুব চমৎকার একটি মন্ত্রিপরিষদ জনাব তারেক রহমান গঠন করেছেন। এই জায়গায় যদি বলি, যারা প্রতিমন্ত্রী হয়েছেন, আমিনুল হক ঢাকা মহানগর উত্তরের যিনি সেক্রেটারি, তিনি হয়েছেন প্রতিমন্ত্রী। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজীব আহমেদ ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন, মোহাম্মদ আব্দুল বারী, মীর শাহেদ আলম, জুনায়েদ সাকি, ইশরাক হোসেনও প্রতিমন্ত্রী পেয়েছেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ডাকসুর বিপি নুরুল হক নুরু পেয়েছেন প্রতিমন্ত্রী, সাইদুল হক খান চৌধুরী। মানে যারা এই যে মন্ত্রী পরিষদে আছেন, আপনাদের 2-4-5 জন পরিচিত ছাড়া, ববি হাজ্জাদকে আমরা চিনেন, হয়তো শামা ওবায়েদকে চিনেন, সুলতান সালাউদ্দিন টুকুকে চিনেন, কয়সাল কামাল, এই কয়েকজন ছাড়া বেশ সবগুলি কিন্তু নতুন মুখ। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে জনাব তারেক রহমান যে লন্ডন থেকে এসে তিনি যে ভাবে তার দলটা সাজানোর চেষ্টা করেছেন, এবং বিগত দিনে যারা মন্ত্রণালয়ে পাবেন বলে আমরা চিন্তা ভাবনা করেছিলাম, সেই পুরাতন মুখগুলোকে কিন্তু তিনি রাখেননি। কারণ সেই পুরাতন মুখগুলোকে যদি রাখতেন, তাদের কিন্তু এই চুরিদারি করার যে একটা প্রক্রিয়া, সেটা তারা ভালোভাবে আয়ত্ত করা আছে, মন্ত্রণালয় কীভাবে চালাতেন সেই জন্য তাদেরকে রাখেন নাই, এবং নতুনদের দিয়েছেন। আশা করি এই নতুনরা জনগণের যেই চাহিদা, জনগণের যেই ভাবে রাষ্ট্রটা পরিচালিত হোক, যেই বিষয়টি চান, সেগুলো অবশ্যই বাস্তবায়ন করতে পারবেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে যেই মন্ত্রিপরিষদ 50 জনের জনাব তারেক রহমান সহ একটা চমৎকার মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। এই মন্ত্রিপরিষদ বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবে, সেই জায়গায় আমি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করতে চাই আর কি। সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।